Hello everyone, welcome to Rina's Kitchen. আপনাদের সঙ্গে যে ভিডিওটা আজকে শেয়ার করছি সেটা 18ই মার্চের ভিডিও। 19শে মার্চ ছিল রোদ্দুরের জন্মদিন, আর ও অনেক দিন ধরেই আমাদের কাছে বায়না করছিল যে ও ওয়ান্ডারলা যাবে। দেখুন ওর রিয়াকশানটা। আসলে রাস্তাঘাটে অনেক সময় পোস্টারে ওয়ান্ডারলার ওই ওয়াটার অ্যাক্টিভিটি, তারপরে এমনি এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইগুলো তো অনেক সময় পোস্টারে রাস্তার উপরে থাকে। তো ওইগুলো দেখেই ওর অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ও ওয়ান্ডারলা যাবে। তো এই সময় ওর এক্সামও শেষ হয়ে গেছে, আর 19 তারিখে ওর জন্মদিনও ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে 18 তারিখে ওকে নিয়ে ওয়ান্ডারলা যাওয়া যাক। আর ও ভীষণই খুশি ছিল যেহেতু ওকে নিয়ে ওয়ান্ডারলা যাওয়া হয়েছে। তো আমরা মোটামুটি বেরিয়েছিলাম বাড়ি থেকে 10টা সাড়ে 10টা নাগাদ, আর ওখানে আমরা মোটামুটি 11টার সময় পৌঁছে গেছিলাম। যেহেতু 19 তারিখে রোদ্দুরের জন্মদিন ছিল, সেহেতু ওর টিকিটটা কিন্তু ফ্রি ছিল। তো আমরা ওই এন্ট্রির বাইরেটায় এরকম খুব সুন্দর করে একটা ওই ছোট্ট একটা ফাউন্টেন মতন ছিল। তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ টাইম পাস করছিলাম। এই যে দেখুন, রোদ্দুর একটা ফটো তুলেছে, অনেক ফটো শ্যুট করেছিল। তো এবার আমরা ঢুকে গেছি। এখানে কী কী ফেসিলিটিস আছে এখানে দেওয়া রয়েছে, আর উইকডেজে বড়োদের আর বাচ্চাদের কত চার্জ পড়ে সেটাও ওখানে দেওয়া ছিল। এবারে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, টিকিট আমরা দেখিয়ে দিয়েছি, ওনারা একটা পাস দিয়ে দিয়েছেন। এবার আমরা ঢুকবো। উনি আমাদের বলে দিচ্ছিলেন কোথায় রেস্টুরেন্ট, আর যেহেতু আমরা আগে থেকে অনলাইনে আমাদের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটা প্রি বুক করে নিয়েছিলাম, তাই উনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন কোন রেস্টুরেন্টটা ননভেজ আর সে কোথা থেকে কখন আমাদের কিভাবে ওগুলো কালেক্ট করতে হবে। ব্যাস, এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে এরকম অনেক ছোট ছোট স্টল ছিল, যেখানে আপনারা এরকম মানে সুইমিং কস্টিউম বা এরকম ছোট ছোট ক্যাপ, ছাতা এরকম পাবেন। কস্টিউম স্যুট মিন্স এখানে যেহেতু অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে, তো সেই কারণে সুতির জামা কাপড় বা শাড়ি এই সমস্ত পরে ওনারা অ্যালাউ করেন না। তো সেই ক্ষেত্রে এখানে যে সিনথেটিকের যে সমস্ত জামা কাপড়গুলো হয় সেগুলো পরেই ওনারা অ্যালাউ করেন। এবার আমরা চলে এসেছি লকার নিতে। লকারে মোটামুটি আমাদের 350 টাকা আর জমা দিতে হয়েছিল, আর 100 টাকা ছিল ডিপোজিট। সেটা ওনারা এরকম একটা বেল্ট দিয়ে দিচ্ছিলেন, যেটা স্ক্যান করলেই শুধুমাত্র আপনার লকারটা ওপেন হবে। আর আপনি যখন বাড়ি ফেরার সময় এই অরেঞ্জ কালারের এটা ওনাদের কাছে জমা দেবেন, তখন ওনারা 100 টাকা আবার আপনাদের ফেরত দিয়ে দেবে। আর 250 টাকা হচ্ছে লকারের চার্জ। তো এবার আমরা এরকম ওখানে না একটু ওই মোবাইল প্রোটেক্টর পাওয়া যাচ্ছিল। প্রথমে আমরা ভাবছিলাম যে মোবাইল প্রোটেক্টরটা নেব কি নেব না, কারণ একটা 350 টাকা করে ওনারা বলছিলেন। বাট ওখানে কোনো বার্গেনিং হচ্ছিল না, ওনারা বলছিলেন যে ওয়ান্ডারলার নিজস্ব এটা প্রাইস, তো আমরা কিছু করতে পারবো না। তো ওনারা 350 টাকায় নিয়েছিলেন। কিন্তু কেনার পর আমি দেখেছিলাম এটা ভীষণই হেল্পফুল, একটুও জল ভেতরে ঢোকেনি। তো আপনারা যদি কোথাও এরকম পান অবশ্যই চেক করে এটা কিনতে পারেন, কারণ এটা ভীষণ হেল্পফুল। এবারে আমরা পার্কে ঢুকে পড়েছি, আর রোদ্দুর হানিবিতে উঠে পড়েছে। এবার উঠে পড়ে ও বলছে, যখন প্রথমে বলছিল যে না মা আমি উঠবো না, তারপরে ওঠার পরে ওর খুব ভালো লেগেছে, তখন বলছে না মা আমি নামবো না, এটা আমার খুব ভালো লাগছে। তো আমরা তখন বলছিলাম যে নেমে আরও অনেক কিছুতে উঠতে হবে। এখানে প্রচুর অ্যাক্টিভিটি, প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি, নর্মাল অ্যাক্টিভিটি অনেক রয়েছে। আপনারা একটা দিন যদি সুন্দরভাবে কোনো স্পেশাল ডে কাটাতে চান, আপনারা অবশ্যই এখানে একবার আসতে পারেন ওয়ান্ডারলাতে। আপনাদের সত্যি ভীষণ ভালো লাগবে। বাচ্চা বড় সবার জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে। আর এই যে এই অ্যাক্টিভিটিটা, যেটা একটা ট্রেনের মতন লাইন দিয়ে ওপরে উঠবে, আর জাস্ট পেছন দিয়ে ভেতরে একটা গুহা মতন আছে, ওখান দিয়ে নেমে এই ওয়াটার পুলটার মধ্যে এসে পড়বে। এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, এটাতে আমরা রোদ্দুরকে উঠিয়েছিলাম।
বা আমাদের তো ভীষণই ভালো লেগেছিলো, বাট রোদ্দুর একটু ভয় পেয়েছিল। এই যে এরকম ছোটো ছোটো গাড়ি আছে, ওখানে আপনাদের বসিয়ে দেবে, আর অবশ্যই বেল্ট বেঁধে দেবে। ওনারা কিন্তু সমস্ত রাইডসেই প্রচণ্ড সেফটি মেনটেন করেছিলেন, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রোদ্দুর এটাতে একটু ভয় পেয়েছিল, যেহেতু প্রথম টাইম তো তাই। এবারে এইটা একটা অন্য একটা অ্যাক্টিভিটি ছিল, এটাতে আমি একাই উঠেছিলাম। রোদ্দুর এটা অ্যালাউ ছিল না, যেহেতু এটা অ্যাডাল্টসদের, আর ওর বাবা তো এইসবে ওঠে না, তো সেই কারণে আমি একাই উঠেছিলাম। আমার ভীষণই ভালো লেগেছিলো ওটা। এটা দেখুন কেমন ঘুরছে, এটা কিন্তু অনেকটা উঁচু ছিল, মানে প্রায় তাও 7-8 তলা বাড়ির সমান তো উঁচুই ছিল। যেহেতু আমার এই রাইডসগুলোতে উঠতে খুব ভালো লাগে, তো আমি এটা খুব এনজয় করেছি। বাট আপনাদের শরীরে যদি কোনো রকম অসুবিধা হয় উঁচুতে বা এরকম ঘোরালে, তাহলে কিন্তু আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। এইরকম ধরনের কোনো থ্রিলিং অ্যাক্টিভিটি যদি আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই ওয়ান্ডারলাতে একবার আসতে পারেন, আপনারা সত্যিই এনজয় করবেন। ওখানে বসে আছে, এই যে এইটা আছে, ওইটা গ্রিন কালারের টি শার্ট পরে। এই যে এবার হয়ে গেছে ঘোরানো, এবার আস্তে আস্তে এটা নিচে নেমে আসবে। এই যে নিচে নেমে এসেছে। एक्सपीरियंस तो शेयर करो। এবার এখান থেকে এসে রোদ্দুর এই কাপগুলোতে বসে পড়েছে। কাপগুলোতে বসে বাই 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 করে ঘোরাচ্ছিল। বাবা বলছে যে আস্তে করে ঘোরা, কিন্তু না, ও তাড়াতাড়ি করে বাই বাই করে ঘোরাচ্ছে। প্রচণ্ড সাহস এটা। আর আমার কাছে সবথেকে মানে ভয়ের লেগেছিল এই ট্রেনের মতন এটা ভীষণ জোরে। দেখুন, তবে এটাতে এইবারে তো আমি উঠতে পারিনি, ভয় লাগছিল আমার। বাট এটা দেখে আমার মনে হচ্ছে একবার না একবার তো আমি এটাতে উঠবই। ওখানে নিয়ে গিয়ে ওনাদের দাঁড় করিয়ে দিয়েছে, এবার দেখুন ব্যাক সাইডে ঘোরাবে। ভীষণই ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে, ওই জন্য উঠতে পারিনি। বাট উঠবো একদিন না একদিন, এটাতে আমি উঠবো, ইচ্ছা আছে। এবার রোদ্দুর ডান্সিং ফ্রগে গিয়ে উঠেছে, আর এটাতেও ওর ভীষণ ভালো লাগছে। বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি আছে, মানে আপনি যদি প্রতিটাতে একবার করেও ওঠেন, তাহলেও সারাদিন লেগে যাবে, এত অ্যাক্টিভিটি বাচ্চাদের। বড়দেরও সেম, প্রচুর অ্যাক্টিভিটি। অনেকগুলোতে তো আমাদের ওঠাই হয়নি। এটা তো অনেক সময় আমরা মেলা বা পুজোর সময় যখন দোলনা বসে মেলার মতন, সেই সময় আমরা এগুলো দেখে থাকি। তো এটাতে আমি আগে উঠেছিলাম, বাট অন্য যেগুলো অ্যাক্টিভিটিতে আমি উঠেছিলাম, সেগুলো কিন্তু আমি ফার্স্ট টাইমে উঠলাম, আর আমার ভীষণ ভালো লেগেছিলো। সবকটার ভিডিও করা পসিবল হয়নি, যেহেতু অনেক ছিল, সেই জন্য সবকটাই ভিডিও করা পসিবল হয়নি। এটা একটা ছোট্ট বাচ্চাদের দোলনার মতন, এই যে আমরা ছোটোবেলায় নাগরদোলায় উঠতাম না, অনেকটাই সেই রকমই ধারণা, কিন্তু কি সুন্দরভাবে করা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটাতেও রোদ্দুর উঠেছিল, মানে অলমোস্ট প্রতিটাতেই রোদ্দুর 2-4 মিনিট করে উঠেছে। তবে এই যত রকম অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে, এটা একটা অক্টোপাস ছিল, এটাও ভীষণ এক্সাইটিং ছিল, আমার এটাও ভীষণ ভালো লেগেছিলো।
পার্কের মধ্যে যত রকম অ্যাক্টিভিটি যা আছে, ওয়াটার অ্যাক্টিভিটি বা নর্মাল অ্যাক্টিভিটি যা আছে সমস্ত কিন্তু ফ্রি। ওনারা টিকিটের সঙ্গেই এটা টিকিট কাটলে এগুলো কিন্তু সব ফ্রি হয়ে যায়। তো সেই কারণে আলাদা করে কিন্তু পয়সা দিয়ে আর ভেতরে টিকিট কাটার কোনো ঝামেলা থাকে না। আর আমরা যেহেতু উইকডেজে গেছিলাম সেহেতু অতটা ভিড়ও ছিল না, তো আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছিলাম। এবারে ওই অ্যাক্টিভিটিটা করে মোটামুটি 2-2:30 হয়ে গেছিলো, 3টে অবধি ছিল লাঞ্চের টাইম। তো আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছিলাম। আর রোদ্দুরে এত টায়ার্ড হয়ে গেছে, ফ্যান চলছিল, জায়গাটাও খুব ঠান্ডা মতনই ছিল, তো রোদ্দুর শুয়ে পড়েছে। আর ওখানে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, আর বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক ছিল। তো আমরা বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কই নিয়েছিলাম। এবার খেয়ে দিয়ে নিয়ে আমরা চলে এসেছি ওয়াটার অ্যাক্টিভিটিতে। ওয়াটার অ্যাক্টিভিটিটা কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়। নর্মাল যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু 6টা অবধি খোলা থাকে, বাট ওয়াটার অ্যাক্টিভিটিগুলো সমস্ত 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এবার আমরা ওয়েভ পুলের দিকে যাচ্ছি। এখানে প্লে পুল মানে এই যেখানে ওয়াটার স্লাইড, তারপরে ওয়াটার ফাউন্টেন সমস্তগুলো রয়েছে, ওটা হচ্ছে প্লে পুল। তো এইটা হচ্ছে প্লে পুল। এখানে বড় ছোট সবাই এই ওয়াটার স্লাইডগুলো ইউজ করতে পারে। আর অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিও ওনাদের ছিল। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোতে যে রোদ্দুর যে কতবার করে উঠেছে তার কোনো ঠিক নেই। একবার করে নামছে, ঘুরে এসে আবার উঠছে। ভীষণ এনজয় করেছিল ও। আপনাদের যদি মনে হয় আপনারা ব্যাঙ্গালোরে রয়েছেন, এখন তো অলমোস্ট সব বাচ্চাদেরই এক্সাম প্রায় শেষই হয়ে এসছে, তো আপনারা কিন্তু এই ওয়ান্ডারলাতে একবার যেতে পারেন। আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে, বড়োদেরও ছোটোদেরও। অনেক অ্যাক্টিভিটি আছে, সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে। এবার আমরা চলে এসেছি ওয়েভ পুলে। ওয়েভ পুলটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওয়েভ পুলটা প্রতি 1 ঘন্টা পর পর ওনারা স্টার্ট করেন। 12টা থেকে শুরু হয় 6:45 অবধি। প্রতি 1 ঘন্টা পর পর ওনারা ওয়েভ পুলটা স্টার্ট করেন 15-20 মিনিটের জন্য। আর এখানে দেখুন বেশ বড়োই ঢেউ আসছে, আর রোদ্দুর তো লুটোপুটি খাচ্ছে, উঠতেই পারছে না। যতবার ঢেউ আসছে উঠতেই যাচ্ছে, ততবার আবার ও শুয়ে পড়ছে। এই যে ও পাড়েই এনজয় করছিলো, যেহেতু পুলটা একটু দূর ছিল, ওয়েভগুলো একটু বড়োই আসছিলো, তো ওর পক্ষে একটু মুশকিলই ছিল, তো সেই জন্য ও পাড়েই এনজয় করছিল। আমরা একটুখানি ওকে ওই পাড়ে রেখে একটু ভেতরে গেছিলাম, পুলের একটুখানি আগে গেছিলাম। তো এখানে সবাই খুব সুন্দর করে এনজয় করছিল। আর এই যে পিঙ্ক কালারের এই কাভারটা দেখছেন না, এই যে ওইখান থেকে ওই স্টলটা থেকে কিনেছিলাম ওয়াটার প্রোটেক্টরটা, ওটা কিন্তু এই সময় ভীষণ কাজে এসেছে। একটুও ভেতরে জল আর ঢোকেনি। আর খুব সুন্দরভাবে সবাই পুলের মধ্যে ফটো তুলছে, সমস্ত কিছু করছে। এটি কিন্তু ভীষণ ইউজফুল আমার কাছে মনে হয়েছিল। তো এবার আমরা ওই পুলটা থেকে উঠে আবার ওয়াটার অ্যাক্টিভিটি পুলে উঠিয়েছি। এই যে রোদ্দুর ওর বাবাকে টেনে নিয়ে গেছে একটা ওয়াটার স্লাইডে ওঠাতে। ওর বাবা এই সমস্ত একদম করে না, মানে স্লাইড বা কোনো রাইডে ওর বাবা একদম উঠতে চায় না, কিন্তু ছেলের জন্য, ছেলের আবদারে ওর বাবাকেও উঠতে হয়েছে আর কি। এবারে এখানে একটা রেইন টাইপের ওনারা বানিয়েছিলেন, ওইখানে ওরা রোদ্দুর তিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে। আবার একটু পরেই দেখবেন উঠবে এই লাল আর হলুদ স্লাইডটাতে। এই যে আবার নেমে এলো, কখন যে উঠছে কখন নামছে বোঝাই যাচ্ছে না। কোথায় গেল? খুব এনজয় করেছিল। এরপরে এখান থেকে আমরা গেছিলাম রেন ডান্সে। রেন ডান্সও প্রতি 1 ঘন্টা পর পর ওনারা অন করছিলেন, বাট বাচ্চা নিয়ে তো যেহেতু রোদ্দুর ছিল আর খুব জোরে বক্স বাজছিল, কিন্তু গানগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। অ্যাডাল্টসদের জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা, যেহেতু বাচ্চাকে নিয়ে গেছিলাম, তো আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি, চলে এসেছিলাম। তারপরে আমরা গেছিলাম লেজি পুলে।
ওখানে ওনারা এরকম একটা করে টিউব দিয়ে দিচ্ছেন আর আপনাকে এরকম বসিয়ে দেবে আর আপনি এরকম আপনাদের ইচ্ছা মতন যেমন ভেসে বসে আবার একটা সার্টেন জায়গায় পৌঁছলে ওনারা ওখান থেকে উঠিয়ে নেবেন। এখানে আর একটা ছোট্ট অ্যাক্টিভিটি পুল রয়েছে, এখানে একটুখানি জলটা বেশি ডিপ ছিল, এটাতেও বড় ছোট সবাই করতে পারে। তো এটাতেও রোদ্দুর সমস্ত অ্যাক্টিভিটিগুলো একবার করে ট্রাই করে নিল। তোমাকে বললাম না হাতটাকে দেবে না, হাতটা ইয়ে করে নেবে। ব্যাস এবার আমাদের বাড়ি ফেরার পালা। একটা দিন ভীষণ সুন্দর করে কাটালাম, কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম বলে ওখানে আর ডিনারটা করিনি। ডিনার ওখানে শুরু হয়েছিল 6:30 থেকে, তো আমরা ওখান থেকে ডিনারটা পার্সেল করে নিয়েছিলাম। এই তো বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি ডিনারে কী কী ছিল। ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছিলেন, আর মিন্স ভেজ নুডলসও ছিল, তার সঙ্গেও চিলি চিকেনই ছিল, তার সঙ্গে 2টো করে সস দিয়েছিল। তো আমরা তো ওখান থেকে খাইনি, পার্সেল করে নিয়েছিলাম। তো প্রতিটা পার্সেলে ওনারা 10 টাকা করে চার্জ করেছিলেন। এই যে ভেজ নুডল। আর এবার আমরাও ডিনার করে নিই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।